আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বেলুড় মঠে প্রসাদ কুপন কোথা থেকে কাটবেন, কখন কাটবেন আর কখন প্রসাদ পাওয়া যায়। অনেকেই এসে কনফিউজে হয়ে যান, তাই ভিডিওটা খুবই কাজে লাগবে। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন কিভাবে বেলুড় মঠ ভ্রমণ করার পরে প্রসাদ খেয়ে যেতে পারবেন। চলুন তাহলে ঠাকুর মশাই শ্রী শ্রী রামকৃষ্ণের পুজোটা দেখা হোক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার এক পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী বেলুড় মঠে। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজ আমরা জানবো বেলুড় মঠে প্রসাদ খাওয়া দাওয়া কীভাবে হয়, কি কি প্রসাদ দেওয়া হয় আর কখন পাওয়া যায় এই প্রসাদ। ভিডিওটা শেষ অবধি দেখবেন। বেলুড় মঠ শুধু একটা দর্শনীয় জায়গা নয়, এটা একটা আধ্যাত্মিক শান্তিক কেন্দ্র। এখানে প্রসাদ মানে শুধু খাবার নয়, এটা ভক্তি, সেবা আর আশীর্বাদের প্রতীক। বেলুড় মঠে ঢোকার পর নির্দিষ্ট জায়গায় প্রসাদ বিতরণ কেন্দ্র রয়েছে। বিশেষ করে রবিবার, উৎসবের দিন আর স্বামীজির জন্মদিনে এখানে প্রচুর ভক্তদের প্রসাদ আয়োজন করা হয়। এখানকার প্রসাদ খুবই সাদামাটা কিন্তু অদ্ভুত রকমের সুস্বাদু। সাধারণত যা যা থাকে খিচুড়ি, সবজি, চাটনি, মিষ্টি, কখনো কখনো পায়েস বা লাড্ডু, সব কিছুই নিরামিষ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। প্রসাদ পাওয়ার নির্দিষ্ট সময় থাকে সাধারণত দুপুরবেলায় পুজোর পরে। পুজো শেষ হয়ে যাবার পরে তারপরেই প্রসাদ বিতরণের জন্য সবাইকে আহ্বান করা হয়। বিশেষ দিনে সকালে বা দুপুরে হয়, তাই আগে থেকে সময় জেনে নেওয়াই ভালো। এখানে প্রসাদ নিতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। লাইনে দাঁড়িয়ে শান্তভাবে প্রসাদ নিতে হবে, কারোর সঙ্গে ধাক্কাধাক্কি নয়, প্রসাদ নষ্ট করা যাবে না, মোবাইল বা ক্যামেরা ব্যবহার সীমিত রাখাই ভালো, কারণ এটা ভোগ নয়, এটা প্রসাদ। এই প্রসাদের সুস্বাদু মুখে নয়, মনেই বেশি লাগে। গঙ্গার ধারে বসে শান্ত পরিবেশে এই প্রসাদ খাবার অনুভূতি সত্যিই আলাদা। আপনি যদি কখনো বেলুড় মঠ আসেন, প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, কারণ এখানে খাবারের সঙ্গে মিশে থাকে আশীর্বাদ আর মনের শান্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রামকৃষ্ণ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আপনাদের সামনে বেরালেই হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত রকম ওয়াটার সাপ্লাই এখানে রেডি করা রয়েছে, খাবার জল থেকে শুরু করে হাত ধোয়া থেকে শুরু করে, এবং হুড়োহুড়ি না করে সবাই একে একে লাইন দিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ এটা একটা শান্তির জায়গা। এখানে কোনো রকমভাবে ঝুট ঝামেলা করার কোনো দরকার নেই। ধীরে সুস্থে সবাই বাড়ি ফিরে আসবেন এই কামনা রইল। যারা যারা বেলুড় মঠ এখনও আসেননি তারা অবশ্যই আসলে এখানে প্রসাদ গ্রহণ করে যাবেন। এই প্রসাদ এক শান্তিময় দেয় শরীরের মধ্যে।